শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে। আর ছোটদের তো আমার ভালোবাসা অনেকটা। বাংলা বছরের প্রথম দিনটা আমি কিভাবে শুরু করেছিলাম আজকে সেটাই শেয়ার করবো তোমাদের সাথে। সকাল সকাল বাবার সাথে চলে গেছিলাম বাজার করতে। আর ছোট থেকেই বাবার করা বাজার দেখে আমারও বাজার করতে এত ভালো লাগে, আর বাজারে যেতে স্পেশালি এত ভালো লাগে, এত মাছ এত সবজি দেখতে খুব ভালো লাগে। তো আজকে প্রচুর মাছ উঠেছিল, অনেক ধরনের মাছ উঠেছিল, বাট চিংড়িটা বেশি উঠেছিল। বাই দ্য ওয়ে, তোমরা সকলে কেমন আছো? আমি মোটামুটি বেশ ভালোই আছি। এখন তো সোহাগ মামাকে নিয়ে সময় কেটেই যায়, আর তার সাথে সাথে ভিডিওটা প্রায় পুরোটাই বন্ধ হয়ে গেছে। এখন না পারি ওর পেছনে দৌড়াতে দৌড়াতে ভিডিও শ্যুট করতে, না পারি ভিডিও এডিট করতে, তাই প্রায় ভিডিও করা ছেড়েই দিয়েছি বললেই চলে। যেহেতু আজকে মাটন নেওয়া হবে তাই সেই জন্য অন্য আর কোনো মাছ দেখছিলাম না। আমরা একটু বড় সাইজের চিংড়ি খুঁজছিলাম, বাট সেটা খুব সীমিত ছিল। আর মাটনের দোকানে এত পরিমাণে ভিড় ছিল, পরপর 3-4 দিন যেহেতু টানা নিরামিষ চলেছে প্রত্যেকটা ফ্যামিলিতেই, সেই কারণে আজকে নববর্ষের দিন বেশিরভাগ বাড়িতে মাছ মাংস এগুলো হয়। তো সেই জন্য সমস্ত মাটন চিকেন এগুলোর দোকানে প্রচুর লাইন পড়ে গিয়েছিল, যার কারণে আমরা অনেকগুলো দোকান ঘুরেছি কিন্তু কোথাও ফাঁকা পাচ্ছিলাম না। তো তারপরে এখান থেকে একটু ঠাকুরের জন্য ফুল, মিষ্টি, ডাব এগুলো নিয়ে নিলাম। দিয়ে এখন আমরা যাচ্ছি আবার অন্য আরেকটা বাজারে, কারণ এখানে আমরা যেরকম মাছ চাইছিলাম সেরকম মাছটা পাচ্ছিলাম। আর যেহেতু ভীষণ পরিমাণে গরম পড়েছিল, রোদও উঠেছিল, তো সেই জন্য আর স্কুটি নিয়ে বেরোইনি, আমি আমার গাড়ি নিয়েই বেরিয়েছিলাম বাবাকে সাথে নিয়ে। তো এই যে আরও একটা অন্য বাজারে চলে এসেছি। এই বাজারটাও বেশ বড়, চলো দেখি এখানে আমি মাছ পাই নাকি। মাছ তো অনেকই আছে, আমরা যেই মাছটা খুঁজছি সেই মাছটা পাই নাকি। মাছ বাজারে গেলে আমার যেন মনে হয় সমস্ত মাছগুলোই নিয়ে নিই। হ্যাঁ, আমি মাছ খেতে অতটাও ভালোবাসি না, তবে স্পেশালি কিছু মাছ আছে যেমন ইলিশ, চিংড়ি, লোটে, এগুলো আমার খুব ভালো লাগে, দেখলেই মনে হয় নিয়ে নিই। তো এখানে আমরা পছন্দের মাছটা পেয়ে গেছিলাম। মাছের কালেকশনগুলো বেশ ভালোই ছিল। ফার্স্টে আমরা এই গলদা চিংড়িগুলো নিতে এসেছিলাম, তারপর যেহেতু মাটনটা নেওয়া হয়েছে তো সেই জন্য আর কি এত বড়টা নেওয়া হলো না, এর থেকে একটু মিডিয়াম সাইজে নেওয়া হয়েছে। কারণ যেহেতু ভীষণ গরম পড়েছে, এত কিছু একসাথে খেলে শরীরটা এমনিই খারাপ করবে। কদিন ধরে এত বাজে খাওয়া হয়েছে, বাজে বলতে এত রিচ খাওয়া হয়েছে, অলরেডি বাড়ির সকলে 2-3 দিন ধরে পেট খারাপ চলেছে। তো এখান থেকে আমরা এই সাইজের চিংড়িগুলো নিয়ে নিয়েছিলাম। দেন আমি বাবার সাথে চলে এসেছিলাম সবজি বাজারে। এখান থেকে বাবা কিছু সবজি বাজার করলো, আর আমি সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম ছোটবেলার মতো। আর জানো তো, ছোট থেকে বাবার সাথে বাজারে কিছু কিছু সময় গিয়েছিলাম, গিয়ে বাবার মতোই এখন বড় হয়ে বাজার করা শিখে গেছি। আর আমার বাজার করতে বেশ ভালোই লাগে, সবজি হোক বা মাছ মাংস হোক, বেশ ভালোই বাজার করতে লাগে। তো এই যে বাবা এখান থেকে নিচ্ছে, আর আমি একটু ভিডিও করে নিচ্ছি, যেহেতু এতদিন অনেক ভিডিও করার ছিল কিন্তু কিচ্ছু করতে পারিনি। এখন কি বলবো, একদম প্রপার সোহাগের মাম্মা হয়ে গিয়েছি, সোহাগের পেছনে দৌড়াতে দৌড়াতে। তো এদিক থেকে বাবা বাজার করছে, আমি বাবার পেছন পেছন ঘুরছি আর বাবার বাজার দেখছি। তবে হ্যাঁ, বাবা বাজারে গেলে দেখি দরদাম করতে পারে বাবা, মা। আমার মা তো বেশি ভালো দরদাম করতেই পারে, বাট আমি সেটা এখনো অবধি শিখে উঠতে পারিনি। আমি গিয়ে অতটাও দরদাম করি না, যেটা যা দাম হয় সেটা তাই দাম দিয়ে নিয়ে চলে আসি। তারপরে আমরা আবার চলে এসেছি মাটনের দোকানে। এখান থেকে আমি প্রায় এটা নিয়ে থাকি। এখানেও প্রচুর ভিড় ছিল, মাছ আনতে যাওয়ার আগে 1-1.5 ঘন্টা আগে আমি দেখে গেছি প্রচুর লাইন। তো সেই জন্য তখন আর দাঁড়াইনি, ভাবলাম বাজার করে এসে তারপরে মাটনটা নেব। তো এখনও এসে দেখি বেশ লাইন ছিল, আর মাটনও শেষ হয়ে গেছিলো। দিয়ে তারপরে আবার নতুন করে আমাদের জন্য আরও ছাগল কিনে আনলো, ছাগল বা খাসি যাই হোক, সেটা নিয়ে আসলো। নিয়ে এসে এখন এটার থেকে আমাদের দেবে, আমরা নেব। তো আমরা ওয়েট করেছি। বাড়িতে এসে তারপরে দেখলাম মা ব্রেকফাস্টে আজকে বানিয়েছিল লুচি, আলুর তরকারি, তারপরে রসগোল্লা ছিল। তো সেটা খেয়েই তারপরে মাম্মাকে একটু খাইয়ে দিলাম। আর দেখো, মেয়ে আমার এত দুষ্টুমি করছে ম্যাগির সব প্যাকেট নিয়ে। দিয়ে আমি এদিকে মাছ ভাজতে বসেছিলাম, আর এদিকে সোহাগের পাপা এসেছিল। আর মাম্মা পাপার কাছে গেলে এই সমস্ত দুষ্টুমিগুলো খুব বেশি করতে চায়, যেহেতু দুজনেই এই সমস্ত করতে একদম এক্সপার্ট।
তো সেই জন্যই আর কি। তারপরে হচ্ছে মাকে বলেছিলাম যে চিংড়িটা মালাইকারি করতে হবে না পেঁয়াজ রসুন দিয়ে, মা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে চিংড়িটা খুব সুন্দর রান্না করে, তো সেই জন্য বলেছিলাম একটু বড় চিংড়ি এরকমভাবেই রান্না করো। আর মাটনটাও আজকে যা টেস্টি হয়েছিল, মাঝে বেশ অনেকদিন হচ্ছে আমি মাটন রান্না করেছিলাম, তো সেই জন্যই আজকে মাকে বলেছিলাম বছরের প্রথম দিনে তুমি মাটনটা রান্না করো, তোমার হাতে খেতেই বেশি ভালো লাগবে, আর মায়ের হাতের টেস্ট তো মানে অসাধারণ দিয়ে। মা এদিকে রান্না করছিল আর আমি ওদিকে হচ্ছে আমি নিজে স্নান টান করে মামাকে স্নান টান করিয়ে একদম ফ্রেশ হয়ে গেছি। আর এসে দেখি মাটন কষা করেছিল আজকে, মাটন কষা একদম রেডি। আর দেখো একদম লাল লাল হয়েছে, মানে দারুণ কালারটাও এসেছে, আর চিংড়িটাও কমপ্লিট হয়ে গেছে রান্না। দুটোই দুর্দান্ত হয়েছিল টেস্ট। আর মানে সত্যি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়ে আরো 10 গুণ বেশি সুন্দর হয়েছিল। আর লাস্ট 2-3 দিন ধরে যেই পরিমাণ গরম দিয়েছে, মানে অস্বাভাবিক গরম দিয়েছে, যার কারণে হচ্ছে মাকে বলেছিলাম আজকে একদম হালকা পাতলাই রান্না করো, মানে হালকা পাতলা বলতে কি মানে অনেক কিছু আইটেম রান্না করো, 2-1টা আইটেম রান্না করো। তো সেই জন্যই মা রান্না করেছিল ভাত, মাটন আর চিংড়ির ওই আইটেমটা, আর স্যালাড করেছিল, আর বেশি কিছু ডাল আরও অন্য মাছ নিতে চাইছিল বাবা, কিন্তু আমি বললাম যে এই গরমে আর করতে হবে না, যেহেতু মাটনটা এমনিই অনেকটা রিচ হয়ে যাচ্ছে, তো সেই জন্য এরকম অল্পই থাক। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু ছিল। আর এদিকে আমার স্নান করে বেরিয়ে এসে দেখলাম বাবা পুজো দেওয়াও কিন্তু হয়ে গেছে, আর আমাদের বাড়িতে কিন্তু বাবাই বেশি পুজো দেয়। তো খাওয়া দাওয়া সেরে দুপুরবেলায় আমরা সকলে মিলে একটা ছোট্ট করে ভাত ঘুম দিয়ে নিয়ে একটু রেস্টও নিয়ে নিয়েছিলাম, দিয়ে আমরা সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম একটা নতুন সাউথ ইন্ডিয়ান খাবার বানানোর জন্য। ফার্স্ট টাইম মা বানাচ্ছে, মায়ের বেশ অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে একটু ধোসা বানাবে, সেই কারণে তারই প্রিপারেশন চলছে এদিকে, মানে চাটনি, সাম্বার ডাল, তারপরে যেহেতু মশলা ধোসা হবে তো সেই কারণে। হ্যালো, শুভ নববর্ষ অ্যান্ড গুড ইভিনিং সকলকে। তো নববর্ষ স্পেশাল আজকেই হচ্ছে বাড়িতে ইভিনিং স্ন্যাক্স একটা নতুন আইটেম বানানো হচ্ছে। তো কী বানানো হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে। তো তার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে সমস্ত কিছু। চলো কী কী প্রিপারেশন নিচ্ছি সেগুলো তোমাদের সাথে দেখ। তো এখানে দেখো নারকেল কোরানো রয়েছে, নারকেল দিয়ে হবে নারকেলের চাটনি, এখানে ম্যাশড পটাটো আছে, এটা দিয়ে হবে ধোসার যে মশলা ধোসাটা হবে তার জন্যই এটা করা হয়েছে। আর এদিকে তো টমেটো কাটা রয়েছে, টমেটোর চাটনিটা এখানে মা কড়াইতে বসিয়ে দিয়েছে অলরেডি। তো এই হচ্ছে দুটো চাটনি, আর ওদিকে তো সাম্বার ডালের সব কিছু একদম স্টিমে বসানো রয়েছে। একটা একটা করে মায়ের কিন্তু অলমোস্ট দুটো চাটনি কমপ্লিট হয়ে গেছে। দেখো এই যে একটা হচ্ছে টমেটো চাটনি আর একটা হচ্ছে কোকোনাট চাটনি, দুটোই দারুণ হয়েছিল সত্যি বলতে। আমাদের এখানে একটাই চাটনি দেয় নারকেলের এই চাটনিটা, কিন্তু টমেটো চাটনিটা দেয় না, কিন্তু মা বানিয়েছে আর সেটার টেস্ট হচ্ছে মারাত্মক হয়েছিল দুটো চাটনিরই। তবে আমি বেশি মানে আমার বেশি ভালো লেগেছে টমেটোর চাটনিটা। আর ওপরে এখন গার্নিশিং করা হচ্ছে সমস্ত কিছু দিয়ে। আর আমি এই গরম পড়ার পর থেকে আমি চেষ্টা করছি মানে নিজেকে একটু বেশি বেশি করে হাইড্রেট রাখার, কারণ পেটটার ব্যাপার আছে না, মানে পেটটা একটু গরম হয়ে গেলে সারা শরীরটা এমনি শরীরের ওপর দিয়ে যা ধকল যায় সোহাগের জন্য, তাই আমি একটু লস্যি খেয়ে নিলাম। আর এদিকে দেখো এটা হচ্ছে ধোসার ব্যাটারটা, মা হচ্ছে অনেকক্ষণ আগেই ব্যাটারটা একটু করে রেডি করে রেখেছিল, কারণ এটা নাকি অনেকক্ষণ আগেই রেডি করে রাখতে হয় সেই কারণে। আর এদিকে হচ্ছে মায়ের ওই মশলা ধোসার মধ্যে যে মিক্সড পটেটোটা দেবে সেটা হচ্ছে এখানে রেডি করে রেখেছিল। আর সত্যি দেখো মুখ চুখ একদম ঘেমে টেমে একদম একাকার হয়ে গেছে। যেটা বলছিলাম তোমরা অনেকে জিজ্ঞাসা করো সেই জন্যই আমি বলছি, আমি হচ্ছে এই গরমে চেষ্টা করি সারাদিন অনেকটা জল খাওয়ার, যদিও মাঝে মধ্যে একটু ভুলে যাই। আর সকালের দিকে ডাবের জল বা আখের রস বা হচ্ছে লেবু জল খাওয়ার, আর একটু টক দইটা বেশি করে খাওয়ার, আর তার সাথে যদি টক দই বা লস্যি যে কোনো একটা কিছু প্রেফার করলেই হয়ে গেল। মানে একটু শরীরটাকে হাইড্রেট রাখার জন্য যা যা দরকার মানে যতটা পারবো সেটা মেনটেন করা, যদিও সেটা আমার পক্ষে সবসময় সম্ভব না, তবুও চেষ্টা করি। আর তো চলো এদিকে হচ্ছে মা সাম্বার ডালটা রেডি করছে। এতক্ষণ তো স্টিমে বসানো ছিল, স্টিম থেকে বার করে এখন হচ্ছে টক দিচ্ছে, সাম্বার ডালে যে টকটা দিতে হয়। আর সত্যি বলতে সাম্বার ডালটা বাইরে কি হয়, বাইরে হয় একদম পাতলা, যেহেতু ধোসা দিয়ে খায়,
কিন্তু মা হচ্ছে বাড়িতে একটু মোটা করে বানায়, যেটা কিনা আমাদের খুব ভালো লাগে। সাম্বার ডালটা ধোসা দিয়েও আমরা বাড়িতে খেতে পারি, আর হচ্ছে আবার ভাত দিয়েও খেতে পারি, আমরা খাই আর কি, আমাদের বেশ ভালোই লাগে টক টক ডালটা। তো তারপরে হচ্ছে মা এখানে ট্রাই করছে ফার্স্ট টাইম ধোসা। যেহেতু আমরা বাড়িতে প্রথমবার বানাচ্ছি সেই কারণে আমাদের কাছে প্রপার প্রপসগুলো নেই, তাই আমরা ফ্রাইং প্যানেই বানানোর চেষ্টা করছি, কিন্তু একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, কারণ বুঝতেই পারছো একটা সাউথ ইন্ডিয়ান ডিশ, ঠিক আছে, এটা মানে করা একটু টাফেরই ব্যাপার। প্রথমে দু একটা এরকম হতে হতে তারপরে সবকটা মোটামুটি বেশ ভালোই হয়ে গেছে। প্রথমে একটা ধোসা উঠেছিল না, দেন সেকেন্ড ধোসাটা কিন্তু খুব সুন্দর উঠে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু প্লেন ধোসা করেছিল, আর বললামই যেহেতু আমাদের কাছে প্রপার প্রপসগুলো নেই, আমরা ফ্রাইং প্যানে করছি, তাই ধোসাগুলো ছোট ছোটই হচ্ছে। তো এই মানে প্লেন ধোসাটা ছিল মামামের জন্য, ও হচ্ছে আলু দিয়ে খাবে না, তাই তো ওকে আমি এখন এই যে রেডি করে দিচ্ছি, ও এখন এই প্লেটটাতেই খাবে। ও এই প্লেটগুলো কিনে রেখেছে সমস্ত খাওয়া সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য, কিন্তু মামাম হচ্ছে বড় থালা না দিলে ওর খেতে অসুবিধা হয়, তাই আজকে ধোসাটা ওকে এই প্লেটের মধ্যেই সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। তো তারপরে হচ্ছে মামামকে তো একটা প্লেট সাজিয়ে দিয়েছি, আর নেক্সট প্লেটটা এখন সাজাবো তোমাদের দাদাভাইয়ের জন্য, মানে আমার হাজব্যান্ডের জন্য। ও হচ্ছে সাউথ ইন্ডিয়ান ফুডগুলো খেতে খুব ভালোবাসে, সেই কারণেই মা আর কি এটা একটু বানানোর চেষ্টা করলো। তবে প্রথম দিন অনুযায়ী অনেক বেটার হয়েছে, খুবই সুন্দর, দারুণ হয়েছে, মানে দোকানের থেকে বেশি ভালো হয়েছে। তো আজকে নববর্ষের দিনে আমাদের ডিনারে হচ্ছে ধোসাই ছিল, আর দুপুরে মাটন ছিল, সেটা দিয়ে আমরা ডিনার করে নিয়েছি। তো চলো ভিডিওটা এইটুকুই, এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আমার পেজে। তো চলো টাটা বাই বাই, সকলকে ভালো থেকো, সুস্থ থেকো।